এখন যাচ্ছি ঝিনাইদহের কালীগঞ্জের গ্রামের বাড়িতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান। মিজানুর, আনোয়ার আজমের মৃত্যুর খবর স্বজন ও এলাকাবাসী কখন জানতে পেরেছেন এবং সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এই স্বজনরা কিছুক্ষণ আগেই এই খবরটা পেয়েছে এবং তারা মিডিয়ার মাধ্যমে পেয়েছে। আর কালীগঞ্জে এই ছড়িয়ে পড়ার পর আমরা শত শত নেতা কর্মী সমর্থক তার সমানুদেরা তার বাড়ির সামনে এবং দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেছেন। কিছুক্ষণ আগে মানে কয়েক মিনিট আগে কালীগঞ্জ উপজেলার ইউনো এবং এই থানার ওসিকেও আমি দেখলাম, তারা আসলেন এবং তারা এই আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান নিয়ে আছেন। শত শত মানুষ ছুটে আসছেন, খবর যত ছড়াচ্ছে তত মানুষের ভিড়। এই মুহূর্তে এমপি সাহেবের বাড়িতে কাউকে পাওয়া যায়নি এবং তারা কেউ নেই। এবং যাদের সাথে আমার কথা হয়েছে তারা বলেছেন যে উনি আছেন ঢাকার ন্যাম ভবনে রয়েছেন, তার পরিবার, 2 কন্যা এবং স্ত্রী এবং তার অন্যান্য স্বজনরা। আপনি জানেন যে 12 তারিখে এমপি সাহেব যখন ঝিনাইদহ থেকে যান, আমাদের দর্শনা বর্ডার দিয়ে উনি ভারতে যোগদান করেন, ভারতে প্রবেশ করেন। এরপরে উনি ওই দিনই সন্ধ্যা 7টার দিকে কলকাতার নিউ টাউনে তার এক বন্ধু গোপালের বাড়িতে ওঠেন। পরের দিন সকালে তিনি বাড়িতে বের হননি, কিন্তু দুপুরের দিকে উনি বের হয়েছেন এবং গোপালের অফিসের কর্মচারী তাকে একটি গাড়ি ডেকে দেয় এবং সেই গাড়িতে চড়ে উনি একটি পার্কে যাওয়ার কথা বলে চলে যান। সেই থেকে ওনাকে আর পাওয়া যায়নি। এই অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে মানুষ ছিল, সকলেই ছিল, তার স্বজনরা ছিল। যখন মৃত্যুর খবর আসছে তখন নতুন করে শোকের আবহাওয়া তৈরি হয়েছে, কান্নার রোল পড়েছে সর্বত্র। তিনি খুবই জনপ্রিয় একজন এমপি ছিলেন এবং 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ 4 আসন থেকে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ জিনিয়া।